ফিরে এলাম বিরতির পর। কথাতেই আছে নদীর পাড়ে বাস চিন্তা 12 মাস। নদী গর্ভে গ্রাম, একেবারে 15টি বাড়ি তলিয়ে গেল নদী ভাঙনে। সেই ছবিটাই আপনাদের দেখাবো। ধরলা নদীর গ্রাসে দিনহাটার একাধিক গ্রাম। দেখুন সেই ছবি, কি ভয়াবহ পরিস্থিতি। সেখানকার মানুষজন রীতিমতো চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। মাথার উপর ছাদটুকু থাকবে কিনা বুঝে উঠতে পারছেন না, কারণ গ্রামের পর গ্রাম তলিয়ে যাচ্ছে। শুভঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর, এই পরিস্থিতি প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? হ্যাঁ সোনিয়া, দেখো, ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই জারিধল্লা ও দুরিবস গ্রাম দুটি ধরলা নদী দ্বারা ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এবং প্রতি বছরই এই নদীতে কম বেশি ভাঙন চলে। এবং এবছর গত মাসখানেকের বেশি সময় ধরে নদী ভাঙন শুরু হয়েছে এবং এই নদী ভাঙনের ফলে অন্ততপক্ষে গত এক মাসে 50 বিঘার মতো চাষের জমি, ভুট্টা, পাট, ধান ক্ষেত চাষের জমি নদীগর্ভে চলে গিয়েছে। পাশাপাশি নদী গ্রামের দিকে ভাঙতে ভাঙতে গ্রামের দিকে ঢুকছে এবং 15টি বাড়ি, গত 2 সপ্তাহে 15টি বাড়ি নদীগর্ভে চলে গিয়েছে। ফলে বাসিন্দারা ভিটে মাটি হারিয়ে একদম রাস্তায় দাঁড়িয়েছে। তারা দিশেহারা যে তারা এখন কোথায় যাবে, কি করবে। যদিও এই বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছেন যে ইতিমধ্যেই সেচ দপ্তরের পক্ষ থেকে নদী ভাঙন রোধে ওই এলাকায় খুব শীঘ্রই কাজ শুরু করা হবে, বোল্ডার দিয়ে পাইলিং করা হবে। পাশাপাশি যাদের নদী ভেঙে গিয়েছে তাদের ত্রিপল দিয়ে অস্থায়ী ছাউনি তৈরি করে দেওয়া হয়েছে। এছাড়া ফ্লাড শেল্টারে তাদের আপাতত রাখা হয়েছে। যতদিন না তাদের কোনো চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়, তারা আপাতত ফ্লাড সেন্টারেই থাকবে বলে জানিয়েছে। সোনিয়া, বেশ শুভঙ্কর, স্থানীয়রা কি বলছেন শোনাবো, তারই পাশাপাশি ইঞ্জিনিয়ার কি বলছেন সেটাও শোনাবো। বলা হচ্ছে দ্রুত পরিস্থিতি ঠিক করার ব্যবস্থা করা হচ্ছে, শুনুন। মোটামুটি এই নদী 10-12 দিন থেকে ভাঙতেছে। 10-12টা বাড়ি নদীর মধ্যে চলে গেছে। মোটামুটি মনে করো আর 10-12 দিন ভাঙলে মোটামুটি 20-25টা নদীতে যাবে, যেরকম ধাক্কা লাগতেছে। দুটো ঘর ভাসি গেছে, আমরা আস্তাদ বসে বসে আছি, পথে নেই আমার, আমরা আস্তাদ বসে বসে আছি। আমরা গরিব মানুষ, আমরা কি করি না। এখন তো যেভাবে বৃষ্টি হচ্ছে সারা যেহেতু নদীগুলো প্রায় ডেঞ্জার লেভেলের নিচ দিয়ে বইছে, সেই জায়গায় আমাদের অনেক জায়গাতে আমাদের এখন পার ভাঙন হচ্ছে আর কি। সেই জায়গা থেকে আমরা অনেকগুলো আমরা আমাদের ওয়াচে রাখছি। পুরোটা পারবো না, কিছু কিছু আমরা হয়তো এমার্জেন্সি বেসে, কিছু হয়তো প্যালিয়েটিভ টাইপের নেচারের কিছু আমরা করার চেষ্টা করছি। সেই হিসেবে আমরা এগোচ্ছি আর কি। যেটা একেবারে ক্রিটিক্যাল যেটা, সেটা হয়তো আমরা চেষ্টা করছি।